আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডোনাল্ড ট্রাম্প, তোমার ট্রাম আর ড্রাম দুটো ফাটানোর জন্য ভারত যে সেক্টর তৈরি করে দিয়েছে, যে জিরো থিওরির মতো থিওরি দিয়ে দিয়েছে, সেই থিওরিতেই তুমি এখন বিশ্বে নাজেহাল হয়ে যাচ্ছ। তুমি যেমন ভারতের পেছনে লেগেছো, ভারতও ঠিক তোমাকে মানে স্লো পয়জন দিয়ে তোমার নাট বল্টু টাইট করছো। তুমি ভাবছো যে একাই হনু হয়ে গিয়েছো, তোমার মাথায় বুদ্ধি ডাইল খাওয়া বুদ্ধি কম আছে। তোমার ডাইল দিয়ে কীভাবে ভারত বাড়িতে দিয়েছে বুঝেছো তুমি? তোমার উপর 30% শুল্ক বসায় দিয়েছে। এখন সিনেটাররা তোমাদের উপর খেপা, কৃষকরা, তোমার ওই ডাইল উৎপাদনকারী যে 2টা রাজ্য আছে তারা তোমার উপর খেপা। এরপরে আর একটা কাহিনি করে দিয়েছে চীন, ভারত আর ব্রাজিল মিলে। আপনারা জানেন কিছুদিন আগে ভারত 50 বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ তুলে ফেলেছে, বিক্রি করে দিয়েছে। সেখান থেকে বন্ড বিক্রি করে দিয়েছে। ওই টাকাটা বিক্রি করে দিয়ে তারা গোল্ড রিজার্ভ বাড়িয়েছে, এটা আপনারা জানেন। এবং অ্যাট দ্য সেম টাইম ব্রাজিলও একই কাজ করেছে। ব্রাজিল বিগত এক বছরে হয়তো 61.1 বিলিয়ন ডলার ইউএস ডলার রিজার্ভ থেকে বিক্রি করে দিয়েছে। ওই যে এরপরে চীনও একই কাজ করেছে, করে এখন তোমার ইউএস ডলারের যে পাওয়ার, যে শক্তি ছিল, সেই শক্তিটা কমানোর জন্য এদিকে আবার ব্রিক্স উৎপাদন হয়েছে, ব্রিক্স তৈরি করা হয়েছে। তারা তাদের দেশের পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তাদের নিজের যে ফরেন কারেন্সি আছে, মুদ্রা আছে, সেটা তারা ইউজ করতে পারবে। সো ভারতের পেছনে লাগার ফল তোমার যে ভালো হয়নি, এটা তুমি আস্তে আস্তে উপলব্ধি করতে পারবে। এই তোমার তো অবশ্যই উপলব্ধি করতে পেরেছো। এই জন্য ভারতের সাথে বন্ধুত্ব, ভারতের কোলঘাসা সার্জিও গোরকে পাঠিয়েছো। তাকে তোমার বিভিন্ন যে সংস্থা, আমেরিকার যে বিভিন্ন সংস্থা রয়েছে, সেই সংস্থায় তাদেরকে ইনক্লুড অন্তর্ভুক্ত করার চেষ্টা করছো। এটা ভালো লক্ষণ, ভালো। এখন পাশাপাশি আমরা যে বিষয়গুলো দেখছি, যে এই ইতিমধ্যে আপনারা দেখেন ব্রাজিল, চীন, ভারত, ইরান, রাশিয়া, ইরান, রাশিয়া, ফ্রান্স, এরপরে ইউরোপীয় ইউনিয়ন। এই যে ইউরোপীয় ইউনিয়ন দেখেন, পোল্যান্ডকে ইস্যু করে ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে কিন্তু অ্যাকশানে গিয়েছে। আর ইউরোপীয় ইউনিয়নের সাথে ন্যাটো ভাঙার একটা বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপীয় ইউনিয়নের বা ন্যাটোর একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, সেটা আপনারা দেখেছেন। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের বড় ডিল করার জন্য মাদার অফ ডিল চলে এসেছে আপনার মনে করেন ভারতে, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের থেকে একটা চুক্তি সই করার জন্য ভারতে আসতেছে। তারা এখন যখনই আসবে তাদের সাথে ব্যবসা বাণিজ্য একেবারে সেই লেভেলের ব্যবসা বাণিজ্য হবে। সুতরাং ভারতকে নিয়ে খেলতে এসে নিজেই কুপকাত হওয়া ছাড়া ভারতকে শায়েস্তা করা, ভারতের কোনো ঝামেলা করা, ভারতকে নীতিগতভাবে পরাস্ত করা, এটা কঠিন ব্যাপার। কারণ ভারতের জনগণ মেক ইন ইন্ডিয়া পলিসিতে বিশ্বাসী, এবং ভারত তারা নিজেদের কর্মকাণ্ডে খুব সচেতন। এবং ভারতের জনগণ বোঝে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র, তো সেখানে বোঝে যে গণতান্ত্রিক রাষ্ট্রে কে থাকলে আমাদের উপকার, কাকে রাখলে উপকার, এটুকু অন্ততপক্ষে সেন্স তাদের উগ্রপন্থী যারা, তাদের ছাড়া এটুকু আছে যে অন্ততপক্ষে তারা ডিপ স্টেটের ফাঁদে এখনও পা দেয় নাই। কারণ ভারতের যতগুলো প্রতিবেশী, মনে করেন পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, ভুটান, তারপরে বাংলাদেশ, এরা ইতিমধ্যে ডিপ স্টেটের ফাঁদে পা দিয়ে যা ক্ষতি করার করে ফেলেছে। এখন ভারত কিন্তু এখনও সেই ডিপ স্টেটের ফাঁদে পড়ি নাই বা তাদেরকে ফেলতে পারি নাই। সেই ফেলার জন্যই প্রাণান্ত চেষ্টা করে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু ফেলতে পারি নাই। উল্টো ডোনাল্ড ট্রাম্পকে ডালের উপর ভ্যাট বসিয়ে ব্রাজিল ফরেন রিজার্ভ বিক্রি করে, আর ইউরোপীয় ইউনিয়নকে ভারতের সান্নিধ্যে নিয়ে এসে, রাশিয়া তো ইতিমধ্যে আপনার ভারতের সাথে আছেই। সুতরাং আর ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের সাথে ভারতের সেই লেভেলের তেল বাণিজ্য সহ বিভিন্ন ধরনের বাণিজ্য হয়, এটা আপনারা অবশ্যই ইতিমধ্যে অবগত আছেন। বেলজিয়াম তার ভেতরে একটি। তো এই যে অবস্থা, এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের মেরুদণ্ড ভাঙতে
ভারত তার সঙ্গী সাথীদেরকে নিয়ে কাজ করে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের যদি এই বুঝটুকু হয়, তাহলে ট্যারিফের ঝামেলা মিটিয়ে দ্রুত ভারতের সাথে সম্পর্ক স্থাপন করবে। আদারওয়াইজ মানে বিশ্বে যে তার আধিপত্য, তার বসগিরি ছিল, সেখানে ভাটা পড়া ইতিমধ্যে শুরু হয়েছে, সেটা হয়তো বা তলানিতে পৌঁছাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।